নমস্কার বন্ধুরা, এজেপি ক্রিয়েশন উইথ রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আরও একটি নতুন পর্ব। আজ আরও একটি মজাদার নতুন ইন্টারেস্টিং রেসিপি নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। আজ আমি বানাবো বাটা মাছের ঝাল। এই ছোট বাটা মাছের ঝাল রেসিপিটি কিন্তু খেতে অসাধারণ টেস্ট হয়। চলুন তাহলে আর বেশি দেরি না করে রেসিপিটি শুরু করা যাক। আর রেসিপিটি শুরু করার আগে প্রত্যেকবারের মতো আপনাদের কাছে একটাই অনুরোধ, ভিডিওটা একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। রেসিপিটি বানানোর জন্য আমি এখানে কিছু পরিমাণ বাটা মাছ নিয়ে নিয়েছি। মাছটা কিন্তু একটু ছোট। এই মাছগুলোকে প্রথমে আঁশ ছাড়িয়ে কেটে ধুয়ে নেব। এই পর্যায়ে বাটা মাছগুলো কিন্তু আমার কেটে ধুয়ে নেওয়া হয়ে গেছে। ধুয়ে কিন্তু পরিষ্কার করে নিয়েছি মাছগুলোকে। প্রথমে মাছগুলো ভেজে নেওয়ার জন্য আমি এখানে কড়াইতে তেল গরম হতে বসিয়ে দিয়েছি। তেলটা ভালো কড়া করে গরম হলে তারপরে কিন্তু মাছগুলো ভেজে নিতে হবে। আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো। দিয়ে মাছের সঙ্গে ভালো করে কিন্তু নুন আর হলুদ গুঁড়োটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। এই পর্যায়ে মাছের সঙ্গে নুন আর হলুদ গুঁড়োটা কিন্তু আমার সুন্দরভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এদিকে তেলটাও কিন্তু কড়া করে গরম করে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি মাছগুলো। মাছগুলোকে উল্টে পাল্টে কিন্তু খুব সুন্দরভাবে ভেজে নিতে হবে। এই পর্যায়ে মাছগুলো কিন্তু আমার ভেজে নেওয়া হয়ে গেছে খুব সুন্দরভাবে। এবার তুলে নিচ্ছি। বাকি মাছগুলোকেও একইভাবে ভেজে নেব। বাটা মাছের রেসিপিটি বানানোর জন্য এখানে একটা মশলা বানিয়ে নেব। তার জন্য আমি এখানে মিক্সি নিয়ে নিয়েছি, একটা মিক্সিং বাটি। সেই দিয়ে দিচ্ছি কাজু, আর দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা, তারপর দিয়ে দিচ্ছি কালো সর্ষে, আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ সাদা সর্ষে। সমস্ত উপকরণগুলো কিন্তু আমার দেওয়া হয়ে গেছে। সামান্য একটু জল দিয়ে এটা কিন্তু পেস্ট বানিয়ে নেব। দেখুন বন্ধুরা, এই পর্যায়ে কিন্তু মশলার পেস্টটা আমার রেডি হয়ে গেছে। আমি এখানে কিছু পরিমাণ পোস্ত দিয়ে দিচ্ছি। পোস্তটা কিন্তু একবার ঘুরিয়েই আমি রেখে দেব। আমি কিন্তু বেশি মিহি করে বাটবো না। এই পর্যায়ে মশলাটা কিন্তু আমার একদম পুরোপুরি কমপ্লিট। আর এদিকে সমস্ত মাছগুলো কিন্তু আমার ভেজে তুলে নেওয়া হয়ে গেছে। ওই মাছ ভাজা তেলেই আমি ফোড়ন দিয়ে দিচ্ছি প্রথমে জিরে, আর তারপর দিয়ে দিচ্ছি রাঁধুনি। তারপর যে মশলাটা রেডি করে রেখেছি সেই মশলাটা দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো। যাতে সর্ষের তিতো ভাবটা না লাগে তার জন্য দিয়ে দিচ্ছি এখানে সামান্য একটু চিনি। দিয়ে দিচ্ছি 1 চামচ লঙ্কা গুঁড়ো। এই পর্যায়ে মশলাটা আমার কষিয়ে নেওয়া হয়ে গেছে, আর মশলাটা থেকে তেল ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। এই পর্যায়ে ঝোলটা আমার ফুটে উঠেছে। আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছ, আর দিয়ে দিচ্ছি দুটো আস্ত কাঁচা লঙ্কা। এই পর্যায়ে ঝোলটা কিন্তু অনেকটাই শুকিয়ে এসেছে, মাছের গায়ে মাখো মাখো মতন হয়ে এসেছে। এই পর্যায়ে কিন্তু নামিয়ে নেব, আর নামিয়ে নেওয়ার আগে 1 চামচ ঘি ছড়িয়ে দেব। দিয়ে ভালো করে মিশিয়ে কিন্তু নামিয়ে নেব। বাটা মাছের ঝাল রেসিপিটি কিন্তু আমাদের রেডি হয়ে গেছে। এই বাটা মাছের ঝালটা কিন্তু খেতে খুবই ভালো হয়।
তাই বাড়িতে অবশ্যই এই রেসিপিটি একটিবার হলেও ট্রাই করবেন। আশা করি আপনাদের সকলের খুব ভালো লাগবে। আর আমার এই বাটা মাছের ঝাল রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং কমেন্টের মাধ্যমে জানাবেন আমার এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে, এবং বেশি বেশি করে শেয়ার করে আমার পাশে থাকবেন, আমাকে আরও উৎসাহিত করবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন এবং আরও নিত্য নতুন ইন্টারেস্টিং মজাদার রেসিপির আপডেট পেতে চান, তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখবেন, যাতে সমস্ত ভিডিওর আপডেট আপনি ঠিক সময় পেয়ে যান। আজ এই রেসিপিটি এই পর্যন্তই। আরও একটি মজাদার নতুন কোনো ইন্টারেস্টিং রেসিপি নিয়ে আপনাদের সাথে দেখা হবে আরও একটি নতুন পর্বে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন।